হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে রফিক টেক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আমার একটি নতুন হেল্পফুল ভিডিওতে। সো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে যে নিজের ফোনে কিভাবে 5G নেটওয়ার্ককে সিলেক্ট করবেন, মানে হচ্ছে 5G নেটওয়ার্কের যে সেটিংটা হয় সেটা কিভাবে করবেন। কেননা কি হয়, আজকের ডেটে হয়তো অনেকে স্মার্টফোন কেনেন, 5G ফোন যখন আপনি কিনেছেন, কেনার পরে দেখছেন আপনি যখনই ডেটা কানেকশন অন করছেন তখন দেখছে যে আপনি 5G লোকেশনে আছেন, কিন্তু আপনার ফোনে 5G না হয়ে আপনার ফোনে 4G 3G নেটওয়ার্ক সাপোর্ট, মানে 3G 4G নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু 5G নেটওয়ার্ক পাচ্ছে না। তো আজকে আমি আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজে নিজের স্মার্টফোনে 5G নেটওয়ার্ককে সেটিং করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয়, উপকৃত পান, তাহলে প্লিজ ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিনই এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ফোনে সেটিংটাকে ওপেন করতে হবে। তো আমি আমার ফোনে সেটিংটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নিচে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বলে লেখা আছে একটা অপশন। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন নিচে সিম অন সিম টু। আপনার ফোনে যদি দুটো সিম কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সিম অন সিম টু শো করবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো নাম্বার রয়েছে, সেক্ষেত্রে এখানে দুটো নাম্বার শো করছে। তো আমি আমার ফোনে এক নম্বর যে সিমটা আছে সেই সিমটার নেটওয়ার্কটাকে সিলেক্ট করব। তো দুটোর ক্ষেত্রে একই মেথড। তো আমি এক নম্বর যে সিমে যেভাবে নেটওয়ার্ক সেটিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনারা দু নম্বর সিমে এরকমভাবেই কিন্তু 5G নেটওয়ার্কে সিলেক্ট করতে পারবেন। তো সিম অন যেটা লেখা আছে জাস্ট এটার উপর একটা প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। তো জাস্ট এটার উপর একটা প্রেস করবেন। এটার উপর যখনই প্রেস করবেন, আপনার ফোন যদি 5G সেট হয়, আপনার যে স্মার্টফোনটি সেটা যদি 5G হয়, তাহলে কিন্তু 5Gটা সব থেকে উপরে কিন্তু 5G থাকবে। আপনার ফোনে যদি 4G হয়, মানে 5G না হয়, তাহলে কিন্তু 4G, সেক্ষেত্রে 4Gটা সবার উপরে টপে কিন্তু শো করবে। তো আমার ফোন যেহেতু 5G, সেজন্য দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু 5G আগে থেকে সিলেক্ট করা আছে। আপনার ফোনে হয়তো 3G না হলে আপনার ফোনে হয়তো 3G না হলে 2G, এগুলো যদি সিলেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে, আপনার ইন্টারনেটের সমস্যা দেখা দেবে। আপনার ফোনে স্পিড দেবে না, ইন্টারনেট ইউজ করতে গিয়ে সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আপনারা 3G 4G 5G আছে, তো আপনার ফোন যেহেতু 5G সেজন্য জাস্ট 5G যেটা লেখা আছে, 5G প্রেফার বলে লেখা আছে, এটার উপর একটা প্রেস করবেন। তো যখন এটাকে ক্লিক করবেন এটার উপরে, ফাইনালি কিন্তু আপনার ফোনে 5G নেটওয়ার্ক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু 5G নেটওয়ার্ক কিন্তু ইউজ করতে পারবেন। এখন কোনো লোকেশনে গেলেই যদি সেই লোকেশনে 5G নেটওয়ার্ক পায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার দেখতে পাবেন উপরে, আপনার ফোনের উপরে এখানে দেখতে পারবেন ডেটা কানেকশন যখনই অন করবেন, এখানে দেখতে পাবেন 5G বলে শো হয়ে যাবে। আমি যে লোকেশনে বর্তমানে আছি সেই লোকেশনে 5G নেটওয়ার্কটা পাচ্ছে না, সে কারণে এখানে 4G শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা যখনই এই সেটিংটা করে রাখবেন তখন কিন্তু আল্টিমেটলি যখনই আপনার 5G লোকেশনে যাবেন তখন কিন্তু আপনাদের 5G নেটওয়ার্কটা কিন্তু ডেটা কানেকশনটা অন করার পরে কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনার নিজের 5G ফোনে কিন্তু 5G নেটওয়ার্ক স্পিড নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন, যে কারণে কি হবে, আপনাদের ফোনে ইন্টারনেটে কোনো সমস্যা দেখা দেবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।